আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে যে রেসিপিটা তৈরি করব এটা অত্যন্ত সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমাদের হাতের কাছের উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে কিছু সিম এক বিচি করে কেটে নিয়েছি। এভাবে কাটবেন। সাথে আলুটাও একই সাইজ করে কেটেছি, সামান্য একটু মোটা করে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, জিরা আর কালো জিরার ফোড়ন দিলাম, 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু নরম করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলার গায়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে নেব। সামান্য একটু পানি দিয়ে কষাবো। কয়েকটা ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাছ আর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব আলু আর শিম। এই রান্নাটা খুবই সহজ কিন্তু একটু যত্ন সহকারে রান্না করলে এর স্বাদ হবে অতুলনীয়। এখন সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে দিব। ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দেব যেন সবজির ফাঁকে ফাঁকে একটু পানি দেখা যায়। খুব কম করে পানি দেব। আবার ঢেকে দিচ্ছি। আমার সবজিটা আধা সেদ্ধ হয়ে গেছে। আর একটু লবণ দিয়ে দিলাম। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। সবজি খুব বেশি সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ হলে সবজি খেতে ভালো লাগে না। এবার নেড়ে চেড়ে কয়েকটা গোটা কাঁচামরিচ, কিছু ধনেপাতা দিব। এবার একটু মিক্স করে রান্না শেষ করব। ব্যাস তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদের সিম, আলু আর চিংড়ি মাছ দিয়ে সবজি ভাজি। মশলাটা খুব সুন্দরভাবে সিমের গায়ে গায়ে লেগে আছে। সবজিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। আমার পাশে থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।